গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো দেখো, আজকে ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়ে এসে পড়লাম রান্নাঘরে। ছেলে স্কুল যাবে, ছেলের স্কুলের টাইমে আমি অন্য কিছু কাজ করতে পারি না। তো ছেলে তাড়াতাড়ি 7:30টার মধ্যে বের হয়ে যায়। তো আজকে রুটি আর আলু ভাজি নিয়ে যাবে, তার জন্য ওকে রুটি আলু ভাজি করে দিলাম। ও ভাত খেয়ে গেছে, টিফিন নিয়ে চলে গেছে। তারপরে ও যাওয়ার পরে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। তারপরে সব কাপড় চোপড় মেলবো, কালকেই সব কাপড় চোপড় ধুয়ে রেখেছি। তো সকালে টাইম হয় না, আর টাইম লাগে অনেকক্ষণ, যার জন্য যতক্ষণ ধোয়া হবে ততক্ষণ রোদ্রুও চলে যাবে। যার জন্য ভাবলাম যে না, আমি এর জন্য আগের দিনই কাপড় ধুয়ে মেশিনেই রেখে দিয়ে বের করি না, পরে আস্তে ধীরে বের করে সকালবেলা মেলে দিই। আর একটা বাদবাকি যেটা ধোয়ার থাকে ওটা ধোয়ার জন্য দিয়ে দিই মেশিনে, ওটা ধুতে থাকে, ওটা আবার পরের দিন মেলবো। তো দেখো, আর সকালের টাইমটাই আমার বাড়িতে এতটুকু জায়গা আছে, এতটুকু জায়গার মধ্যেই রোদ্দুর পড়ে আর কি। সকালবেলা টাইমটুকু ঠিক 12টা বাজতে বাজতে রোদ্দুর একদম চলে যায়। তারপরে দেখো সব কাপড় চোপড় মেলে দিয়েছি, আর অনেক কাপড় ধুয়েছি, বেড কাপড় অনেকগুলো ধুয়েছি, আর জামা কাপড় নিত্যকার তো সব ধুয়ে দিয়েছি। আরেকটা ধোয়া হচ্ছে, তোমাদের তো দেখাইলাম যে চালিয়ে দিয়েছি আমি ওয়াশিং মেশিনটা। তো ওটা 3 ঘন্টার জন্য ওটা চলতে থাকবে, ওটা আবার কালকে মেলবো। তারপরে কাপড় চোপড় মেলে ঘরে চলে এসেছি। এখন দেখো বিছনার কি অবস্থা, এখন বিছনা উঠাবো। টিভির ঘরেরও বিছনা অবস্থা খারাপ, তো এগুলো এখন ঝাড়াঝাড়ি করব। এখানে হনুমান চালিসা চালিয়ে দিয়েছি, এটা হচ্ছে। তারপরে দেখো, আর তোমাদেরকে সেদিন একটা জিনিস দেখানো হয়নি, আমি মেলা থেকে এই কানেরগুলো এনেছি। সেই কানেরগুলো এক একটার দাম নিয়েছে মাত্র 10 টাকা করে, কিন্তু কানেরগুলো এত সুন্দর, ম্যাচিং করে যে কটা পেয়েছি সেই কটাই এনেছি, প্রায় সব একই রকম ছিল। আর এটা হচ্ছে আমি অনলাইন থেকে কিনেছি, আমার কানের রাখার বাক্স এটা। তো ভ্যারাইটিস রকমের 3 থাক আছে, সবগুলোর মধ্যেই ভর্তি। তো দেখো, এটার মধ্যে এখন আমি কানেরগুলো রেখে দেবো। কদিন ধরে বার করি করে আর করা হচ্ছে না, ভাবলাম আজকে যখন সব গোছগাছ করছি এটাও রেখে দিই জায়গা মতন। রেখে দিয়ে সব ফার্নিচার মুছে বিছনা উঠিয়ে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিব। তো ঘর ঝাড় দিতে আমি তোমাদেরকে এর আগের দিনই বলেছি, অনেকটাই টাইম লাগে। তো ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়ে এখন ঘর দুয়ার সব মুছে নিব। আর আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে, তোমাদের কি সব একঘেয়েই ভিডিও মনে হয় নাকি, আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলোর মধ্যে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে। তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, বা আরও দেখতে চাও, বা কীরকম ভিডিও দেখতে চাও। বা অনেকে আছে এরকম সাবস্ক্রাইবার যারা হচ্ছে বাংলা বোঝে না বা হিন্দিতে, আমাকে একটু কমেন্ট করে জানাবে, আমি তাহলে বুঝতে পারবো যে তোমাদের কোন জায়গাটার প্রবলেম হচ্ছে, তোমরা কীরকম জিনিস দেখতে চাও। তো দেখো, আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখন আমি ঘরটা মুছে নিব। তো আমি অনেকে আছে না যে লাঠি দিয়ে বা ইসে দিয়ে মুছে আর কি ঘর। তো আমিও কিনেছিলাম, হাজব্যান্ড কিনে দিয়েছিল, কিন্তু কি বলো তো, আমি না ওটা দিয়ে মুছতে ভালোবাসি না। আমার মনে হয় যে ঘরের মধ্যে কোনো না কোনো জায়গায় নোংরা হয়তো থেকে যায়, আমি হাত দিয়ে মুছলে হয়তো আমার ঘরটা একটু ভালো পরিষ্কার হবে। তো ঘর মুছে চলে এসেছি বারান্দায়। দেখো কত বড় বারান্দা, একদম ওই মাথার থেকে এই মাথা। এগুলো আমার ডেইলিকার কাজ, আমি ডেইলি সকালেই করে নিই, তাহলে আমার সুবিধা হয় এর জন্য। তো এখন বারান্দা মুছে নিচ্ছি, বারান্দা মুছে কয়েকটা বাসন আসতে ধুয়ে হাজব্যান্ডের জন্য রুটি বানাবো দোকানে, তারপরে স্নান করে ঠাকুর ঘরে যাব। তো এই দেখো, হাজব্যান্ডও বললো আজকে আমাকে আলু ভাজি দিয়েই রুটি দিবে। তো এই দেখো, কর্মচারী হাজব্যান্ড সবার জন্য বানিয়ে নিয়েছি রুটি, এই যে টিফিন রেডি করে দিয়েছি। তো এখন এসে কর্মচারী টিফিন নিয়ে যাবে। তো আমি এগুলো রেডি করে আমি স্নানে চলে গেছিলাম। তো স্নান করে আজকে অনেকটাই সব কিছু লেট হচ্ছে, কিছু কাজ করেছি আজকে বাড়তি, তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে। তো আমি স্নান করে এসে মুখে একটু ক্রিম দিব, কেননা পরে করতে করতে আমার আর হয়েই ওঠে না যে আমি সানস্ক্রিনটা একটু মাখবো বা কি মুখে একটু ক্রিম দিব। এই করতে করতে আমার সন্ধ্যা লেগে যায়, চুলও আঁচড়ানো হয় না, সিঁদুরও পরা হয় না, ক্রিমও মাখা হয় না। ঠাকুর ঘরে যেটুকু সিঁদুর পরি সেটুক দিয়েই আমার হয়ে যায়, এর জন্য আর হয় না। ভাবলাম আজকে স্নান করে এসে আগে একটু মুখে ক্রিম দিয়ে সিঁদুরটা পরেই আমি ঠাকুর ঘরে যাব। যেহেতু আজকে একদম লেট হয়েই গেছে, সকাল থেকে লেটেই চলছে, যদিও আমি বসিনি ঘুমের থেকে উঠে, কিন্তু একটু বাড়তি কাজ বললাম। ওই হাজব্যান্ড যে ঘরে মাল রাখে সেই ঘরে অনেক ঝুল পড়েছিল, সেগুলো আজকে একটু ঝাড়াঝাড়ি করেছি, এর জন্য অনেকটাই লেট হয়ে গেছে আমার। তো দেখো, আর এখন পর্যন্ত আমি চা খাইনি, আমি পুজো না দিয়ে চা খাই না, পুজো দিয়ে সে যতই বেলা হোক পুজো দিয়েই আমি চা খাই। তো আমি দেখো সব সেরে এখানে ঠাকুর ঘরে চলে এসেছি। তো ঠাকুরকে স্নান করে দিয়েছি,
গোপালকেও আজকে একটু পরিষ্কার করেছি, কালো হয়েছিল এই কদিন, যেহেতু স্নান করাতে পারিনি, আমি ঠাকুর ঘরে ঢুকিনি। তো দেখো আজকে পরিষ্কার করে দিয়েছি। তারপরে দেখো গোপালকে আজকে একটু চিড়ে, কলা, দুধ আর আপেল দিয়ে ভোগ দিয়েছিলাম। আর দুপুরে রান্না তাড়াতাড়ি করে ফেলেছি। এখানে করেছি বেগুন পুড়েছি আজকে, আলু ফুলকপি ভাজি, মটরের ডাল আর বাঁধাকপির ঘন্ট আর পাঁপড় ভেজেছিলাম। এতটুকুই করতে পেরেছি। তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে নিলাম। সন্ধ্যা দিয়ে গীতা পাঠ করে ঠাকুরকে শয়ন দিয়ে চলে এসেছি রান্নাঘরে। হাজব্যান্ড চলে এসেছিলো, তো চা করে নিয়েছি। চা করে বসিয়ে দিব ভাত, যেহেতু সকাল সকাল ছেলে স্কুলে যায়, ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে শুয়ে দিব। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবে। ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে আমাকে একটু জানাবে, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখে একটা ফলো করে দেবে। আজকের মতন আসি, টাটা।